হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে দেখুন এখনও অন্ধকার আর আমি উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি। কেন উঠেছি আপনারা একটু পরেই জানতে পারবেন। তো আজকের নাস্তায় আছে পরোটা। ম্যাক্সিমাম দিনই আমার নাস্তায় পরোটাই থাকে, এটা নতুন কিছু না। তো এই যে এখন একটু একটু করে সূর্য উঠতেছে, এখনও কমপ্লিটলি সকাল হয়নি। তো আমি ঝটপট করে এখন আমার চাটা খেয়ে নিব, এরপরে রেডি হয়ে বের হয়ে পড়তে হবে। আমাদেরকে একদম তাড়াতাড়ি বের হতে হবে। কোথায় যাব আপনারা একটু পরেই জানতে পারবেন। তো চা খেয়ে এখন আমরা বের হয়ে পড়লাম। বাইরে এখনও অন্ধকার, মানে খুব বেশি অন্ধকার না, একটু একটু করে আলো হতে শুরু হয়েছে। আর এই যে এখন একদম কমপ্লিটলি সকাল হয়ে গেছে আর বাইরে এত সুন্দর ওয়েদার ছিল, মানে কি পরিমাণে ভালো লাগতেছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন মধ্যপাড়া পার হচ্ছি আর আজকে আমরা যাচ্ছি রংপুরে যাচ্ছি। তার কারণ আজকে আমার একটা পরীক্ষা আছে, যার জন্য আমরা বের হয়ে পড়লাম। আমাদের বাসা থেকে রংপুর খুব বেশি দূরে না, তো এই কারণে আমরা সকালেই বের হয়েছি। তো এই যে আমরা পরীক্ষার সেন্টারে চলে এসেছি। আমার পরীক্ষা 10টায়, এখনও 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে। আমরা অনেক আগেই চলে আসছি। তো এখানে বসে আমরা অপেক্ষা করতেছি। এখনই আমি পরীক্ষার সেন্টারে যাব না, একটু পরেই যাব, কারণ ভিতরে গিয়েও বসেই থাকতে হবে, তার থেকে আম্মুর সাথেই বসে থাকি। তো পরীক্ষা শেষ, এখন সবাই বের হচ্ছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তো এখনই যেহেতু পরীক্ষা শেষ হলো, রাস্তায় অনেক বেশি জ্যাম হবে, যার জন্য আমরা একটু ওয়েট করে বের হব ঠিক করেছি। না হলে দেখা যাবে যে কোনো কিছুই পাওয়া যায় না। পরীক্ষার সময় যে জিনিসটা হয় আর কি, সব কিছু অনেক বেশি ভিড় থাকে, তারপরে কোনো অটো রিক্সা কিছুই পাওয়া যায় না। দেরিতে বের হওয়ার সুবিধা কিন্তু আমরা ঠিকই পেয়েছি, খুব সহজেই রিক্সা পেয়ে গেছি। তো আমরা এখন চলে আসলাম যেখানে আমাদের অটোটা রাখা ছিল। আমাদের অটোটা যেহেতু বাহিরের, তো ওইটা শহরে ঢুকতে দিচ্ছিল না, সেই কারণে এখানে রাখা। তো এখন বাসায় যাব আমরা। আর আজকে আমি বাইরে কিছুই খাইনি। নর্মালি আমি কোথাও গেলে আমি এটা সেটা অনেক কিছুই খাই, বাট আজকে আমার কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল না। আম্মু আমাকে বড়া পর্যন্ত কিনে দিয়েছিল, আমি সেটাও খাইনি। একবারে ঠিক করেছিলাম যে বাসায় এসে শান্তি মতো খাবো। তো এই যে বাসায় এসে এখন আমি খাওয়া দাওয়া করছি। আর আজকে আম্মু মাছ আলু আর শাক দিয়ে রান্না করেছিল। তো এইটা আমার খুবই ভালো লাগে, খুবই আমার পছন্দের একটা খাবার। আর এর সাথে লেবু দিয়ে খাচ্ছিলাম, তো অনেক মজা ছিল। সাথে একটু শসাও নিয়ে নিয়েছিলাম। তো আজকের খাবারটা তো অনেক মজা ছিল। সারাদিন না খেয়ে থাকার পরে যদি এরকম খাবার পাওয়া যায়, তাহলে অবশ্যই সারাদিন না খেয়ে থাকা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।